আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই যে আমাদের সবার প্রিয় ফালাক নাজ এখন মনোযোগ সহকারে গাছ দেখাশোনা করছে, গাছে পানি দিচ্ছে খুব মন দিয়ে। ভিডিওটা অনেক দিনকার পুরানো, মানে যখন আমার বোনের বিয়ে হয়েছিল তখন, মানে জুন মাসে, আর এখন চলছে জুলাই মাসের প্রায় সেকেন্ড লাস্ট উইক। বলো তোমরাই, এত নিরিবিরি করে ভিডিও আপলোড করলে হয় কোনো দিন? যেহেতু ভিডিওটা সেই তখনকারের, তাই এতগুলো আয়োজন কিন্তু নতুন জামাইয়ের জন্যই। যা, এতদিন পরে ভিডিও এডিট করতে বসে দেখে তো লোভ লাগছে, খাওয়ার ইচ্ছে করছে। যাই হোক, ভিডিও হয়ে কিন্তু মানুষের অনেক সুবিধা হয়েছে, তাই না? নিজের মতো নিজের প্রিয় স্মৃতিগুলো সমস্তটাই রেখে দেওয়া যায় যত্ন করে। আর যখনই মন খারাপ হয় তখনই ফোনটা খুলে আমরা কিন্তু দেখতে পারি, তাই না? টেকনোলজি অনেক সুবিধাজনক, আবার অনেক ভয়ঙ্করও। আসলে সবটাই ডিপেন্ড করে নিজের ওপর, আমরা জিনিসটাকে কিভাবে ব্যবহার করছি। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে। সেই জিনিসটা থেকে আমরা যেমন উপকার পাই, তেমন তার অনেক অপকারিতাও কিন্তু থাকে। ব্যাপারটা নিজেদের বেছে নিতে হয় যে আমরা কিভাবে এটাতে উপকৃত হব। যাই হোক, হাসি ঠাট্টার মধ্যে দিয়ে কিভাবে যে দিনগুলো পার হয়ে গেল বুঝতেই পারলাম না। যেহেতু ভিডিওগুলো অনেক দিন আগের, তাই অগোছালো কিন্তু ভিডিও এর সাথে যুক্ত আছে। আর এটা তো আমার ভিডিওর খাসিয়ত, তাই না? আমি অগোছালো ভিডিওই দিয়ে থাকি, কারণ আমার তো ভিডিও করা ঠিকই থাকে না, কখন একটুখানি কখন ওখানের একটুখানি। আমি জানি তোমরা কিন্তু সবাই অ্যাডজাস্ট করেই নাও। আর এই যে এইটা আমাদের গরু, এটা ফালাকনাজের অনেক প্রিয় গরু। আর আমাদেরও কিন্তু দেখতে বেশ ভালোই লাগে গোলুমোলু, তাই না? মাঠে বার করলেই বাচ্চারা সব ছুটোছুটি করে, আর গরুটাও কিন্তু অনেক ছুটোছুটি করে, সেটা আমাদের দেখতে বেশ ভালোই লাগে। কিছুদিন আগে গিয়েছিলাম ফালাকের আন্টির বাড়ি, ওখানেরই এটা ভিডিও। এই যে ফালাক খেলতে খেলতে যেই চকলেটের প্যাকেটটা দেখতে পেয়েছে অমনি চলে যাচ্ছে, আর আমি অমনি ওটাকে গায়েব করে দিলাম। আমি তো জাদু করতে পারি, তাই না? তোমরা তো সবাই জানো আমি চুটকি মেরেই সব কিছু গায়েব করে দিতে পারি, অগোছালো কাপড় গুছিয়ে দিতে পারি। ট্যালেন্ট আছে বস। যাই হোক, একটু মজা করছিলাম। তোমরা সকলেই জানো যে আমি ফালাককে ফোন অ্যালাউ করি না। এই কারণে আমি চেষ্টা করি ফালাককে সমস্ত খেলনা জিনিস দিয়ে রাখতে, যাতে ও খেলার মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারে। ফোনটা বাচ্চাদের না দেওয়াই ভালো। ওই যে বললাম না, টেকনোলজি অনেকই ভালো, অনেকই সুবিধের, কিন্তু আবার সেটা বিপজ্জনক হয়ে যেতে পারে আমরা যদি সেটাকে ঠিকভাবে ব্যবহার না করি বা জিনিসটার অপব্যবহার করি। ঠিক সেইভাবেই বাচ্চাদের কিন্তু ফোনটা দিলে অনেক ক্ষতি হয়ে যায় বাচ্চাদের। সেটা আমাদের কিন্তু করা উচিত না। একটুখানি সময় আমাদের বাঁচানোর জন্য বাচ্চাদের ফোনটা দিয়ে দিই, যাতে আমরা একটু শান্তি করতে পারি। সেই দিকটা খেয়াল রাখতে গিয়ে বাচ্চাদের ভবিষ্যৎটাই কিন্তু অন্ধকার হয়ে যায়। বলার বিষয় এটা, এখনকার প্রায় বাচ্চারাই কিন্তু ফোনের ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। সময় কাটানোর জন্য ফোন চাই, খাওয়ার জন্য ফোন চাই, পড়তে বসবে তার আগে ফোন চাই। প্রত্যেকটা কাজের জন্যই তাদের কিন্তু ফোনের ওপরই ডিপেন্ড করে। আর আমরা যারা প্যারেন্টস আছি তারাও কিন্তু নিজেদের সুবিধার জন্য ফোনটা দিয়েই দিই। আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত ফোনটাকে না দেওয়া বাচ্চাদের। যাই হোক, অনেক দিন পর আমার এই সন্দুকটা বার করছি। অনেক কিছু আছে এর মধ্যে, মানে আমার যেসব ডিআইওয়াই করার যে সরঞ্জামগুলো কিন্তু এর মধ্যেই আমি রেখে দিই। সেই কারণেই কিছু হাতের কাজ করব বলে এটাকে বার করা হয়েছে, দেখা যাক কি হয়। এই যে কাঁচিগুলো, আমি এটা মিশো থেকে পারচেস করেছিলাম, হয়তো তোমাদের সাথে আগেও এটা শেয়ার করেছি, তেমন ঠিক আমার মনে নেই, কিন্তু এর কাজটা কিন্তু খুবই ভালো। চলো দেখা যাক কি করা যায়। অনেক দিন পর কাগজপত্র নিয়ে বসলাম একটু হাতের কাজ বানাবো বলে। এই কাজটা কিন্তু অনেক দিন ধরে পেন্ডিং পড়েছিল। মানে আমি একটা অ্যালবাম কিনেছিলাম, সেই অ্যালবামেই ফটো লাগানোর ছিল, তো সেই সময়টাই করে উঠতে পারছিলাম না। তো আজকে একটু সময় বার করেই বসেই পড়লাম। ছোট থেকেই আমার একটু ফটো সংগ্রহ করে রাখতে খুবই ভালো লাগতো। ছোটোবেলায় হিরো হিরোইনদের ছবিগুলো কেটে কেটে ডায়েরিতে মারতাম স্কুলে পড়াকালীন। আর এখন নিজেদের ছবিগুলোই একটা অ্যালবামের মধ্যে সংরক্ষণ করে রাখছি, যাতে পরে আমরা দেখতে পাই, নিজেদের স্মৃতিগুলো চারণ করতে পারি। এই কাগজগুলো আমার কাছে অনেক দিন আগে থেকেই ছিল। আসলে এই কাজটা করব বলেই আমি কিন্তু কিনেছিলাম, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। আর আজকে সময় বার করেই নিয়েছি। চলো কিভাবে করছি তোমরাও দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কিন্তু, আর কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের ভালো লাগে কি না, আর কি ভালো লাগছে, কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। আর কিছু ভুলচুক হলে সেটাও জানিও কিন্তু।
এই যে এত কিছু করার পর অলমোস্ট আমার কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এবারে গুছন গাছান করার পালা। আমার যখন কোনো কাজ শেষ হয়ে যায় তারপর আমি যখন গোছগাছ করি, ঝাড় দিই, সেগুলো কিন্তু ফালাক লক্ষ্য করে আর ও করার চেষ্টা করে। এই কারণে ও যখন খেলা করে বা পড়তে বসে বইপত্র নিয়ে, তখন আমি চেষ্টা করি ওর জিনিসগুলো ওকে দিয়েই তোলানোর। এটাকে কাজ মনে করলে হবে না, আসলে এটা ওর জন্য একটা অ্যাক্টিভিটি আর একটা অভ্যাসেও পরিণত হবে যে কোনো জিনিস যদি নিজে থেকে মেসি হয়ে যায় সেটা নিজেই পরিষ্কার করতে হয়। এটা একটা বেসিক ম্যানার্স। আর প্রত্যেকটা জিনিসের শেখার বয়স কিন্তু ছোট্টবেলা থেকে, যেটা ছোটবেলা থেকে অভ্যাস করাবো সেটাই কিন্তু থাকবে। এই যে দিন দিন ফালাকের বয়সের সাথে দুষ্টামিগুলোও কিন্তু বাড়ছে। ও এখন বোরোলিনটা নিজের মুখে মেখে নিজেকেই ভয় দেখাচ্ছে, আয়নাতে ভূত হয়েছে। এইসব অন্যায়গুলো দেখলে কখনো কখনো খুব হাসিও পায়, আবার খুব রাগও হয়। ফের মনে ভাবি এখনই তো বয়স ওর করার, এখন করবে না তো কখন করবে? ওর অন্যায়গুলো দুষ্টামিগুলো এনজয় করার টাইম। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।